হ্যালো বন্ধুরা, তোমরা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আজকে তোমাদেরকে আমি বলিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে যাবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। তোমাদের যদি ফোন থাকে ফোনের ক্রোমে যেতে পারো, বা তুমি ল্যাপটপে ক্রোম বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে গেলে ক্রোম ব্রাউজারে যাওয়ার সময় এখানে সার্চ করলে, দেখো আমার সার্চ করা দরকার নেই, এখানে আমার সামনেই লেখা আছে সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন রেজিস্ট্রেশন। এটাতে তোমরা ক্লিক করবে। এই লেখাটা ভালো করে দেখে নিও। এই লেখাটা তোমরা টুকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তোমরা এখানে ক্লিক করলে, ক্লিক করার পর তোমাদের এরকম একটা ফাংশন দেখাবে। তোমরা স্ক্রল করে নিচে আসবে, দেখবে লেখা আছে অন্নপূর্ণা ভান্ডার 2026 স্কিম এলিজিবিলিটি বেনিফিটস। প্রথম পোর্টালটাতে ক্লিক করলে, ক্লিক করার পর নিচে আসলে, নিচে আসার পর আস্তে আস্তে স্ক্রল করলে, করার পর একটু নিচে আসলে লেখা আছে ওয়েবসাইটের পোর্টালটা, এটাতে সিকিউরিটি অফ দ্য গভর্নমেন্ট, এটাতে ক্লিক করলে, ক্লিক করার পর এই যে তোমাদের এই ওয়েবসাইটটা খুলে গেল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এটাতে আসলে, এটাতে এসে তোমরা প্রথমে এই সিটিজেন ফ্যামিলি ফর এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে একটা খুলে যাবে, তোমাদের জেলার নাম বাংলাতে লিখলে বাংলাতে আসবে, বা ইংলিশ যেখানে আসবে আপনার জেলা নির্বাচন করুন। এখানে জেলার নাম দিবে, এখানে মোবাইল নাম্বার দিবে, মোবাইল নাম্বার দেওয়া ওটিপি আসবে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের একটা ওয়েবসাইট খুলে যাবে, ওর ওয়েবসাইটেতে তোমরা যাবে। তারপর তোমাদের একটা এটা আসবে, তোমরা ওটিপিটা বসে দেওয়ার পর তোমাদের একটা এরকম ফর্মটা দিবে। এখানে লেখা আছে তোমাদের বেসিক ইনফর্ম, মৌলিক তথ্য তোমাদের দিতে হবে। রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি এটা তোমাদের দিতে হবে। সম্পদ, তারপর আয় বা পেশা, পরিচয় এবং দলিল, এবং সরকারি প্রকল্প। তোমাদের হেড অফ ফ্যামিলি, তোমাদের বাড়ির যারা প্রধান, যে বাড়ির প্রথম বাড়ির যারা মেম্বার, বা যাদের বাড়িতে প্রধান যারা, সে মহিলাও হইতে পারে বা পুরুষও হইতে পারে, যে কেউ হইতে পারে। যে বাড়ির প্রধান তার এখানে তথ্য এখানে পেশ করতে হবে। যেমন চেয়েছে, যেমন পরিবারের প্রধানের নাম, আধার কার্ড, আইডি তালিকা দিতে হবে, ডেট অফ বার্থ জন্ম তারিখ দিতে হবে, তারপরে লিঙ্গ জেন্ডার দিতে হবে, তারপরে ক্যাটাগরি দিতে হবে, ভালো করে দেখে নিও, ক্যাটাগরি দিতে হবে, তারপরে রিলিজন দিতে হবে, তারপরে আধার নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে, পরিবারের কতজন ফ্যামিলি সে নাম্বারটা দিতে হবে, তারপরে প্রতিবন্ধকতা আছে কিনা সেটা দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে একটা আপনাদের আধার কার্ড নাম, আধার ছবিটা তুলে এখানে ছবিটি এখানে দিতে হবে। জেপিজি দিয়ে দিতে পারেন বা জেপিপিজি দিয়ে দিতে পারেন, যে কোনো ফরম্যাটে আপনি এখানে দিতে পারেন। তবে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এলাকার ধরন, পিনকোড দিবেন, পুলিশ স্টেশন দিবেন। তারপরে সেভ অ্যান্ড ড্রাইভ ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের এরকমভাবে সব পরিচয়গুলো আপনাদেরকে দেখাবে। আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারেন। এখানে অনেকগুলো ইংলিশ আছে, হিন্দি আছে, বাংলা আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি চুজ করতে পারেন। আমি এখানে ইংলিশ চুজ করার, তাহলে আমি এখানে ইংলিশ চয়েস করার, তো আমি এখানে ইংলিশে আমাকে সবাই ইংলিশে সব লেখা আমাকে দিবে। বা আমি যদি এখানে বাংলায় চয়েস করি, তাহলে আমাকে এখানে বাংলাতে সব দিবে। আপনি এখানে মেম্বার চয়েস করবেন, যতজন মেম্বার ভাবেন, এখানে বাড়ির ভাবেন 5 জন মেম্বার, তো এখানে 5টা নাম এখানে উঠে যাবে, দেখতে পাচ্ছেন উপরে 5 জনের মেম্বারের নাম উঠে যাবে। এই 5 জন মেম্বার, আপনি যতজন পরিবারের সদস্য সবার নাম আপনি এখানে একইভাবে, যেরকমভাবে ফরম্যাট দেওয়া আছে প্রত্যেকের ফরম্যাট একইভাবে দেওয়া থাকবে, সেভাবে আপনি তুলতে পারবেন। আপনি তুলে তারপর লাস্টে আপনি ডিক্লেরেশন দিবেন। ডিক্লেরেশন দেওয়ার পর আপনার কাছে একটা নাম্বার পেশ করবে, ওই নাম্বারটা আপনি ছবি তুলে লিখে দিবেন। তারপরে আপনার অন্নপূর্ণা ফর্ম ফিল আপ শেষ হবে। আপনি যদি এইভাবে করেন তো আপনার পরিবারের সদস্য একইভাবে করতে পারবে, একইভাবে আপনি এগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
এবং এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার এবং কমেন্টে জানাবেন। যে কোনো সমস্যা হলে আমি যথাসম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো সমস্যা হয় তো বলবেন। আমি বেশি কিছু দেখালাম না, আপনাদের দেখাই দিলাম যে প্রথম পেজ এরকমভাবে আসবে, ফিল আপটা করবেন, পারবেন, কোনো অসুবিধা নেই। একইভাবে আপনার যেরকম করে ফিল আপ যেরকম করে করতে হবে আপনাকে সেম করেই অন্য পরিবারের সদস্যদের একইভাবে ফিল আপ করতে হবে, কোনো অসুবিধা নেই। যেগুলো ডকুমেন্ট যাবে সেগুলো যদি আপনার কাছে থাকে তা আপনি দেবেন, না থাকলে কোনো ব্যাপার না, সেখানে আপনি ইয়েস বা নো করবেন, থাকলে পরে দিবেন এবং ছবিটা তুলে দিবেন জেপিজি বা পিডিএফের মাধ্যমে আপনি ছবিটা দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি আর কোনো অসুবিধা থাকে বা আপনি যদি বুঝতে না পারেন তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।